হাফেজ। আজকে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, তুমি আজকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে, সুপারিশ করতে পারবে, সুপারিশ করতে পারবে, যেই 10 জনের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা। আল আল জবান খুলে। মায়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দৌগন। মারহাবা। আল্লাহ আল্লাহ জবান খুলে। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপন জন। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা, শোপা দিল নবী জীবনের যৌবন। মারহাবা। আল্লাহ আল্লাহ। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা, শোপা দিল নবী জীবনের যৌবন। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মাল দৌলত যা ছিল চরণে সঁপে দিল, মাল দৌলত যা ছিল চরণে সঁপে দিল, আপনারে বানাইল আপন জন। মারহাবা। আল্লাহ আল্লাহ জবান খুলে। ও মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না। মারহাবা। আল্লাহ আল্লাহ। ও নূরের নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। বিরহ জ্বালা জ্বলে অন্তরে, বিরহ জ্বালা জ্বলে অন্তরে, সইতে আমি পারি না, তুমি দেখা দিয়া কেন রইলা না। ও মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না। মারহাবা। আল্লাহ জবান খুলে। মারহাবা।
যেই জ্বালা মোর জ্বলে অন্তরে গো নবী জ্বলে অন্তরে সেই জ্বালাকে ঠান্ডা হইব জ্বলে ডুব দিলে মারহাবা আল্লাহ 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 যেই জ্বালা মোর জ্বলে অন্তরে গো নবী জ্বলে অন্তরে সেই জ্বালাকে ঠান্ডা হইব জ্বলে ডুব দিলে মারহাবা আল্লাহ 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 আপনার দিদার পেলে গো নবী আপনার দিদার পেলে গো নবী জ্বালায় আমার তাকিবে না তুমি দেখা দিয়া কেন রইলা না ও মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মারহাবা আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে আপনার পাগলেরা ডাকে আপনার পাগলেরা শান্তি দাও মোর কলিজা কে কে চায় আমার আল্লাহকে দুইটা হাত তুলে দেখিয়ে দে নারে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ 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 সকলে বলে মারহাবা আমার পূর্বে আমার ভাই কোরআন তেলাওয়াত করেছে আমার ভাই হাফেজ কারি মোহাম্মদ জুনাইদ হুসাইন ফরিদি কুমিল্লা থেকে এসেছেন এই যে কোরআন তেলাওয়াত উনি করেছেন আপনাদের কাছে কি ভালো লাগছে না খারাপ লাগছে জবান খুলে বলে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর কোরআন কি কোনোদিন খারাপ লাগে কেউ যদি বলে কোরআন শুনতে খারাপ লাগে বুঝতে হবে তার কলবের মধ্যে শয়তান প্রস্রাব করেছে কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআন কোনোদিন খারাপ হইতে পারে আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে আল্লাহর কোরআনে কোনো ভুল আছে জবান খুলে বলি আল্লাহু আকবার 10 মিনিট আলোচনা করব আজানের সময় হয়ে যাচ্ছে বাবাজিরা ভাইরা এই যে কোরআন তেলাওয়াত এই কোরআন এটা এমন একটি কিতাব দেখা পড়লে সওয়াব সুবহানাল্লাহ বলেন মুখস্থ পড়লে সওয়াব সুবহানাল্লাহ কোন না বুঝা পড়লে সওয়াব না বুঝা পড়লে সওয়াব নামাজে পড়লে সওয়াব আরো বেশি সুবহানাল্লাহ রমজান মাসে পড়লে আরো 3 ডবল সুবহানাল্লাহ কইতেন না এই কোরআনে কোনো বেজাল আছে জবান খুলে বলেন কোনো বেজাল আছে এই কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহু আকবার বলেন এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতটা হরফ রয়েছে প্রত্যেকটা হরফই হচ্ছে আমার আল্লাহর কথা সুবহানাল্লাহ বলেন এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দেয় ফি লাউহে মাহফুজ আমার বাড়ি এই পৃথিবীতে নয় আমার বাড়ি বাংলাদেশে নয়
আমেরিকায় নয়, লন্ডনে নয়, সিঙ্গাপুর নয়, সৌদি আরব নয়। কোরআন তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থেকে এসেছো? কোথায় থেকে আমার রাসূলের উপর নাজিল হয়েছো? কোরআন জবাব দেয়, আমি এই পৃথিবীর কোথাও আমার বাড়ি ঘর নয়, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে, যেখান থেকে সরাসরি আমার আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর পেয়ারা হাবিবের উপরে 23 বছরে নাজিল করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের সিনার মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই? আছে। আজকে দেখেন এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে হাফেজ যারা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল হাসরের ময়দানে এই কোরআনের হাফেজদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে যতগুলা হরফ রয়েছে, আয়াত রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যখন একজন কোরআনে হাফেজকে ডেকে বলা হবে, ও কোরআনে হাফেজ যাও তুমি জান্নাতে যাও, ওই দিন কোরআনে হাফেজ আল্লাহকে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি জান্নাতে একা যাব না। সুবহানাল্লাহ বলেন না? হাফেজ বলবে আমি জান্নাতে যাব না, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার ভাই কই, আমার বোন কই, আমার সন্তান সন্ততি কই? ওই দিন আমার আল্লাহ কোরআনে হাফেজকে একটা স্পেশাল পাওয়ার দেবেন। বলে ওই স্পেশাল পাওয়ারটা কেমন? ওরে আমার যুবক ভাইরা শুনুন, শুনুন, আজকে মানুষ সন্তানকে কোরআনে হাফেজ বানাইতে চায় না, কথা বলেন ঠিক না? স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, আর বলে ওই বাচ্চাদেরকে কোরআনে হাফেজ বানাইলে কি হবে? মসজিদ আর মাদ্রাসায় ইমামতি ছাড়া আর কোনো চাকরি পাবে না। আরে আমরা দুনিয়ার চাকরি চাই না, দুনিয়ার টাকার প্রয়োজন নাই, দুনিয়ার রূপ লালসার প্রয়োজন নাই। কোরআন এমন একটি কিতাব যে কোরআন মরে যাওয়ার পরেও কাল হাসরের ময়দানে ওই কোরআন পড়নে ওয়ালাদেরকে এই কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন উম্মত, ও উম্মত, ওই হাসরের ময়দানে কোরআনে হাফেজকে আমার আল্লাহ এমন একটা স্পেশাল পাওয়ার দিবেন। বলে পাওয়ারটা কেমন? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কোরআনে হাফেজদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, ও কোরআনে হাফেজ, তুমি দুনিয়ার মধ্যে কোরআনকে বুকের মধ্যে লালন করেছো, এই কোরআনকে বুকের মধ্যে তুমি ধারণ করেছো, তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে। আমি আল্লাহ আজকে তোমাকে একটা পাওয়ার দিতে চাই। বলে কি পাওয়ার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ একজন কোরআনে হাফেজকে বলবেন, হাফেজ, আজকে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, তুমি আজকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে, সুপারিশ করতে পারবে, সুপারিশ করতে পারবে, যেই 10 জনের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা জাহান্নামে চলে যাবে। কিন্তু একজন কোরআনে হাফেজ ওই 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো স্পেশাল পাওয়ার আমার আল্লাহ কোরআনে হাফেজকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই পাওয়ার কি, এই পাওয়ার কি কোন মন্ত্রীকে দিবে, কোন সরকারকে দিবে, কোন ডাক্তারকে দিবে, কোন মাস্টারকে দিবে? কাউকে দিবে না। এই পাওয়ারটা শুধু থাকবে যারা কোরআনের যারা বাহক, এই কোরআন যাদের সিনার মধ্যে রয়েছে। একজন কোরআনের এই সিনাটা কখনো মাটি খাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কোরআন হাফেজের এই দাম, মা বাবার দাম আছে না নাই? আমি এটা বলে শেষ করে দিচ্ছি, কোরআন হাফেজের মা বাবার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ছেলেদেরকে হাফেজ বানান না কেন? হালি কই মসজিদে মোল্লা বানাইলে মসজিদে 5000 টাকা ইমামতি করব, এর লাগে বলে হাফেজ বানাইতো না। চিন্তা করছেন?
এর লাগে বলে সন্তানরা হাফেজ বানাইতো না, আলেম বানাইতো না। পরিবারের মধ্যে যেটা সবচেয়ে ব্রেইনি এটারে দিব স্কুলে, আর যেটা একবারে গাদা শয়তান দুষ্ট এটা রান্না ভালাই মাদ্রাসায়। বলে তুই গিয়ে মাদ্রাসা ফেরা থাক, শতানি করলে হেন যা। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা সচেতন গার্ডিয়ান তারা ভালো ছেলেটাকে মাদ্রাসায় না দেয়। বলে এই কোরআন, এই সন্তান একদিন কোরআনে হাফেজ হয়ে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আমার আল্লাহ ডাক দিবেন, ওই কোরআনের হাফেজদের মা বাবা তোমরা কোথায় আছো? আজকে দাঁড়িয়ে যাও। হাশরের ময়দানে কোরআনের হাফেজের মা বাবা দাঁড়িয়ে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, এ ফেরেশতারা শোনো শোনো, আমার এই বান্দা বান্দীগুলা দুনিয়ার মধ্যে সন্তানকে হাফেজ বানাইছে, আরে দুনিয়ার মায়া করে নাই। অন্য লাইনে পড়াইলে 50,000 70,000 বেতনের চাকরি করাইতে পারতো, কিন্তু আমি আল্লাহর রাস্তায় তার সন্তানগুলারে দান করে দিয়েছে। এ ফেরেশতা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, ওই কোরআনে হাফেজের মা বাবার মাথার মধ্যে আমি আল্লাহ বলে দিলাম তোমরা নূরের টুপি পরাইয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাশরের ময়দানে কোরআনে হাফেজের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দেওয়া হবে। আর এই নূরের টুপির আলো এমন হবে এমন হবে, ওই নূরের টুপির আলোতে পুরা হাশরটা যেন নূরে চকমক চকমক করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে হাফেজের যেমন দাম, হাফেজের মা বাবারও তেমন দাম আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য সন্তান যদি 3টা থাকে একটার হাফেজ বানান, 5টা থাকে একটার হাফেজ বানান, না হয় আলেম বানান। হাফেজও বানাইলেন না, আলেমও বানাইলেন না, সবগুলোর স্কুল কলেজে হরাইলেন, স্কুল কলেজের মধ্যে হরাইলেন, কিন্তু দেখা গেছে এই সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজাটাই পড়াইতে পারে না। বাড়া করা মোল্লাইন্না সেরা আর কবরের পাশে দাঁড়ায় দোয়া করার লাগে নিজের সন্তানটা দাঁড়ায়া, যে কবরের পাশে দাঁড়ায় মা বাবার জন্য একটু দোয়া করবে, এই দোয়াটা পর্যন্ত সন্তানে পারে না। এই বুঝি মা বাবা স্কুল কলেজে পড়াইয়া শিক্ষা দিয়ে গেল। আমি স্কুল কলেজের বিরোধিতা করি না, স্কুল কলেজে পড়াইতে হবে, সন্তানকে মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাতে হবে, কিন্তু আল্লাহ আপনাকে 3টা ছেলে সন্তান দিয়েছে, একটাকে কোরআনে হাফেজ বানান, আলেম বানান। এই সন্তানটাই কাল কিয়ামতের ময়দানে কোরআনের পাওয়ারে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।